যাকগে, তোমরা সব এসে গেছো, খুব ভালো হয়েছে। এই বিষ্ণু দাদা বাবুকে আমি কখন থেকে দরজা খুলতে বলছি, সে দরজা খুলছে না। এই দরজাটা ভেঙে গেল তো। নকুর কাকা দরজাটা ভেঙেই পড়ে আছে। এই দেখো 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 দেখো। ও মা, এই দরজা ভেঙে মাটিতে? হ্যাঁ। এই কে ভাঙলো? মেজো চল তো, চল চল মেজো চল, এবার পুরোটাই যাবে। না, এই দরজা ভাঙার ব্যাপারে অলক্ষীর ঘাড়ে দোষটা হতে পারবে না। একবার চাপাক দেখি। আর জানিস তো না, আমার বরটা ভেতরে আছে তো, নির্ঘাত কোন কারসাজি করবে। চল তো, চলো তো, এসো এসো। যাক বাবা, আমি এখন নিশ্চিন্ত। তাহলে বিষ্ণু দাদা বাবু পাতালে যায়নি। আমি আমার কাজগুলি এখন তাহলে গুছিয়ে করি। এই নে এনেছি, ধর ধর ধর। এই দেখ, ওটো কাকি নাও, জিজ্ঞেস করো। এই দরজাটা কে ভেঙেছিল? আমি জানি না। আমি কি করে জানবো? আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুই সত্যি করে বল, কে ভেঙেছিল দরজা? বারে, তখন থেকে চুপ করে আছি বলে পেয়ে বসেছো না? আমি ভাঙিনি ভাঙিনি ভাঙিনি, ব্যাস। মিথ্যে কথা বলছে। কি কি বললে তুমি? ও মিথ্যে কথা বলছে? মিথ্যে কথা বলেনি, ওর জন্য দরজা ভাঙতে হয়নি। না, সেটা অন্য কথা। তা বলে তুমি বলবে যে ও দরজা ভেঙেছে? বৌমা, হ্যাঁ তুমি জানো কি হয়েছে? হ্যাঁ জানি। হ্যাঁ জানি জানি, সব জানি। আমরা সেই সময় ওখানে ছিলাম। দরজা ভাঙার ব্যাপারে অলক্ষীর কোনো দোষ নেই। অলবাত আছে। বিষ্ণুকে ডাকো। বিষ্ণুকে পরে ডাকা হবে। আগে বল কেন আর কি করে দরজা ভাঙলো? পুরোটা বলছি, পুরোটা। তুমি আমরা দরজা ফুটো দিয়ে করে চোখ দিয়েছিলাম। তারপর এই অলক্ষী হঠাৎ করে দরজা ছেড়ে চললো, আমরা দরজা করলাম। তারপর অলক্ষী আমাদের মাখন বল। আমি বলছি, আমি দরজাটা আটকে রেখে গেছিলাম, এইটুকুই জানি, ব্যাস। তাহলে তো ইকার করেছে। মানে ও স্বীকার করলো যে ও ভেঙেছে? আরে ও অঙ্কটা বোঝো, অঙ্কটা বোঝো। ও তো আমাদের আটকে দিয়ে বাইরে গেছিল বলেই তোমায় দরজাটা ভাঙতে হলো। তা ওর জন্য হলো না? বাবা 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 রে, চোর চুরি করে গেল কেন? না মালিক দরজা খোলা রেখেছিল। তাহলে দোষ কি মালিকের নাকি? বাবা 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 বাবা, দেখেছো? আর দোষী। ওফ, এবার আমি কিছু না বলে আর থাকতে পারছি না। আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। এবার আমি বলছি অলক্ষীকে বিদে করতে হবে, ব্যাস। আমিও তো সেটাই চাইছি। চাইছিস? হ্যাঁ গো মেজেঠি, তোমরা সবাই এক হলেই তো অলক্ষী বিদে হবে। মেজো, ওই দিকে চল, ওই দিকে চল। চলে এসো। এই দেখ, আমরা সবাই এক। এবার তুই বিদায় হ, বিদায় হ, বিদায় হ। আমি কেন বিদায় হব? ওতে হবে। হাইকোর্ট যখন রায় দিয়েছে, বিদায় তোমার ওতেই হবে। তুমি চুপ করো, একদম চুপ করে থাকবে। তুমি চুপ করো। কেন চুপ করবো? ও আপনাদের দাঁতালো আর অমনি আপনারা অলক্ষী বিদায় করে দেবেন? আমরা এটা কখনো হতে দেব না। কি রে রিনা? কখনো না, বিদায় করতে হবে। এই দেখো, একবার বলছে বিদায় করতে হবে, একবার বলছে হবে না। আমি আমার কথা বলছি না, অলক্ষী বিদায় করতে হবে তোমাদের। বোঝো? ওমা ওমা ওমা, তুই আমাদের অলক্ষী বলছিস? কি? একবার শাকচুন্নি, একবার অলক্ষী, কি ভেবেছিস কি? কত বড় সাহস তোর! মেজো আর বড়, যা ওর হাতটা যেভাবে ধরেছিলে সেভাবে ধরো। চলো তো, আজ একটা হেস্তো নেস্তো হবে, আর সেটা সবার সামনে। পুরো কথা কি বলবি তুই? হ্যাঁ, বলতে দিয়েছি, তাতেই আমাদের শাকচুন্নি অলক্ষী কথা কি বললো? পুরো কথা বলতে দিলে না জানি কি বলে বসে। আমাকে বলেছে। কে বলেছে? কে বলেছে? শাকচুন্নি। শাকচুন্নি? হ্যাঁ, মাসিমা, দেখলেন দেখলেন, আপনাকে এবার শাকচুন্নি বললো। দাঁড়াও, তোর ঘাড় যাবে। আমার ঘাড়ের দিকেও তোমাদের নজর আছে বুঝি? আমার ঘাড়ে একদম নজর দেবে না বলে দিচ্ছি। ও বাবা, কিরকম চেঁচাচ্ছে দেখো। বলে বাড়ির আর সব গেল। মেনে
দাঁড়াও, তোর ঘাড় যাবে। আমার ঘাড়ের দিকেও তোমাদের নজর আছে বুঝি? আমার ঘাড়ে একদম নজর দেবে না বলে দিচ্ছি। ও বাবা কিরকম চেঁচাচ্ছে দেখো। বলি বাড়ির আর সব গেল। মেনি কোথায় তুমি? এই তো আমি আছি। না, আপনাকে দিয়ে হবে না। যে ওকে এখানে আনার ব্যবস্থা করেছে তাকে ডাকুন। বাবা কোথায়? বাবাকে ডাকো। আর আমার বর সে কোথায়? ওরা তো সবাই বিষ্টুকে খুঁজতে গেল। এই যে তোমরা বললে যে বিষ্টুকে দরকার। এখন বলছি বাবাকে দরকার। ও ঠিক আছে ঠিক আছে, ওরা তো বিষ্টুকে খুঁজতে গেছে। আমি তাহলে যাই বাবাকে খুঁজে নিয়ে আসি। খবরদার, তুমি কোথাও যাবে না, তুমি এইখানে দাঁড়িয়ে থাকবে। মাখন মারবো টেনে চল। এই খবরদার, আমার ছেলের গায়ে হাত দেবে না। একদম ভয় দেখাবে না। হ্যাঁ, ভয় দেখাবে না। দল ভারী করে হচ্ছে। করছি। আমার ছেলেকে আমি শাসন করতে পারবো না। পারবে না। পারবেন পারবেন। আগে অলক্ষী বিদায় হোক, তারপর যত খুশি মাখনকে চড় মারবেন। আনে কি আর মারতে পারবেন মানে? আমি নেই। মানেটা এখন আমি বোঝাচ্ছি। মানেটা এখন আমি একদম আঙুল তুলবে না। আগে তুমি ঘরে এসো, তখন দেখাবো মজা। বেশ হয়েছে। হচ্ছেটা কি? হ্যাঁ এসব? আরে বাবা, বিষ্টুটাকে ডেকে এনে অলক্ষীটাকে তো বিদে করে দিলেই হয়ে যায়। আমি তো খুঁজে এলাম, বিষ্টু দাদা বাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না। বুঝেছি, তুই বেটা ওদের দলে নাম লিখিয়েছিস। হ্যাঁ, আরে আকো তো নাম কি একালেই হলো নাকি? আমি আছি না, এই যে অকুর দাদু। বলি ইয়ের ঘরটা দেখেছো? মানে কল ঘরের দিকটা দেখেছো? কলঘরের দিকে না তো, ওদিকে দেখা হয়নি। হ্যাঁ দেখো, ইচ্ছে করে দেখো নি। এই মাখন, কল ঘরে কি রে? অলঘরে কি অলো আমার সঙ্গে। অলঘরে কি আমি ফিরে এসে কখন দেখাবো। চলো আমার সঙ্গে। চলো। হায় হায়, আমার ছেলেটাকে শেষে কল ঘরে আটকে রেখেছে। হ্যাঁ, আপনারে তো ওরকে যেও না বাবা। কি দেখো দেখো, যা বলেছিলাম তাই, বেচারা এইখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এ কি এই ফুলসজ্জা ছেড়ে জলসজ্জা কেন? কেন? ওই তোমার অলক্ষীর জন্য। আবার কেন? অমন লক্ষ্মী মেয়েকে তোমরা অলক্ষ্মী বলো কেন গো? চুপ, কথা বলবে না। যা বলছি ওই করো। যাও ওদিকে ইষ্টুকে ডাকো, যাও। গো ঘুমিয়ে পড়লো। বিষ্টু দাদা বাবু, ও বিষ্টু দাদা বাবু, ওঠো। না একা ওলা ইয়ে দিয়ে ডাকলে হবে, মধু দিলে ডাকলে হবে, ওরে ডাকতে হবে। যেন ইয়ের ওপর, মানে অরণের ওপর থেকে যেভাবে দাঁড়া, আমি ডাকছি। বেশ তো, আর পাচ্ছি না। কি পারছো না বিষ্টু দাদা বাবু? আর পাচ্ছি না গো। ওই ওই অলক্ষী আমাকে কিছু না কিছু খাইয়েছে। ওই দুধটার মধ্যে কিছু ছিল, ওকে পেলে না আমি। কি করবি? খুন করব। ওকে কিচ্ছু করতে হবে না, শুধু ওকে ইয়েতে ইয়ে করে বাড়ি থেকে বার করে দে, মানে হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। সেটা দিতে পারলে কি আমি দিতাম না, কিন্তু বাবা তো আমাকে। তোর আবার ময়দান আঁকা। তোর মা আর তুই জেঠি মিলে একেবারে প্রতিজ্ঞা করেছে আজ অলক্ষীকে বাড়ি থেকে তাড়াবে। বুঝতে পেরেছিস? তুই শুধু ওদের সামনে গিয়ে বলবি, ব্যাস। তারপর দেখ না আমি এইভাবে ওকে তাড়াই। আমি বললেই হবে? হ্যাঁ হ্যাঁ, ওর বললেই হবে। চলো। হ্যাঁ তবে শোন, এমনি এমনি বললে হবে। তাহলে কিভাবে বলবো? আমি যেভাবে ইয়ে করবো তুইও সেভাবে ইয়ে করি, মানে আমি এভাবে বলবো, তুই শুধু এইভাবে বলে দিবি। বুঝেছিস? সাবধানে সাবধানে ধরেছে, একটু ধরেছে তো। কেমন? আগে ছোটটাকে বিদায় করি, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। কেন মা, কেন? আমি আবার কি করলাম বলুন? তুমি
করেছো? এই যে এত কিছু করলে এতক্ষণ ধরে। কাজ বলো না তো, তোমার জন্য এত ক্ষতি হয়ে গেল, তোমার কথা শুনে ক্ষতি হলো আমার, সেই তো অলক্ষীকে বাঁচাতেই পারলাম না। কি কে রে? ও তুমি। বৌমা, এই কমলা যা বলে করে দেখায়। সংসার সুখের হয় রমণী